অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা প্রয়োজনীয় সংস্কার করতে না পারলেও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের দালিলিক প্রতিশ্রুতি নিতে পারে। এর ফলে নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে পারবে জনগণ, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। দেশকে গণতান্ত্রিক করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন, সংস্কার এবং জাতীয় ঐক্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলের পতন হয়। নতুন বাংলাদেশ গঠনে তৈরি হয় জন আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন এদেশের মানুষ। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এত বেশি এবং এত বেশি প্রত্যাশা, একটা কোন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো সম্ভবই না, এমনকি একটা নির্বাচিত সরকারের পক্ষেও খুব দ্রুত এত রকমের পরিবর্তন আনা সম্ভব নয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে একটু আকাশচুম্বী এক্সপেকটেশনের থেকে একটু গ্রাউন্ড রিয়ালিটিস এর দিকে নিয়ে আসা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু কবে হবে নির্বাচন আর কতটুকু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, এসব বিষয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মত ঐক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। 2 টার্মে প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট থাকবে, কিংবা ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, 2 কক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট। এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে মত ঐক্য হতেই পারে। কিছু সুপারিশ আছে যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, তো সেই জন্যই তো ঐক্যের আলোচনা করা। একটা সংবিধান এমনভাবে রচনা করতে হবে যেটাকে নিয়ে খুব বড় ধরনের সমালোচনা করার কোনো সুযোগ নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতান্ত্রিক চর্চাটা আমরা সবসময় করতে পারি না। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার সব থেকে বেশি দরকার, কারণ রাজনৈতিক দলগুলাই হচ্ছে রাজনীতিকে পরিচালনা করবে। অতএব রাজনৈতিক দলগুলোকে আরো বেশি এদিকে মন দিতে হবে যে তারা যাতে নাকি তাদের ভিতরে গণতন্ত্র থাকে। সেই সাথে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা সব সংস্কার করতে না পারলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের পথে হাঁটতে পারে। আমরা যদি আগামী নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত্য সংস্কারের ইস্যুগুলোতে করে ফেলতে পারি এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা সম্মত দলিলে স্বাক্ষর করাতে পারি, এবং সেইটা হবে মানে জনগণের কাছে একটা বড় পুঁজি, বড় হাতিয়ার, যেটা দিয়ে জনগণ যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার পর এগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করার একটা শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান কিন্তু তৈরি হবে। বর্ষিয়ান এই 2 রাজনীতি বিশ্লেষক মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, অর্থনীতির চাকা সচল রেখে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।